জঙ্গল থেকে হাতির একটি দল হঠাৎ করেই প্রবেশ করেছিল ঝাড়গ্রাম জেলার একটি গ্রামে। বৃহস্পতিবার লোকালয়ে এভাবে হাতির দলটিকে প্রবেশ করতে দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে ওঠেন চিচিরা গ্রামের বাসিন্দারা। ওই গ্রামটি অবস্থিত জামমনি রেঞ্জের চিচিরা বিটের ভেতর। হাতির দলকে দেখে কেউ কেউ আবার ছাদের উপরে উঠে পড়েছিলেন, আবার কেউ কেউ হাতির ভয়ে ঢুকে পড়েছিলেন ঘরে। অনেকটা সময় ধরে হাতির দলটি ওই গ্রামের নানা প্রান্তে ঘুরে বেড়ায়। অনেকে বলছেন এখন তো জঙ্গলের ভেতরে হাতিদের খাবার সেভাবে মেলে না, তাই বোধহয় খাবারের সন্ধানে বেরিয়ে এসে লোকালয়ে প্রবেশ করেছে হাতির দলটি। তবে এটাই যে প্রথম ঘটল তা কিন্তু নয়, এমনটা প্রায়শই ঘটে থাকে। বর্ষার সময় তবুও গাছপালা সতেজ থাকে, খাবার মেলে, কিন্তু এই সময়ে যেমন গরম তেমনি জঙ্গলের ভেতরে খাবার মেলার সমস্যা, ফলে তাদের তো খেয়েও বাঁচতে হবে। তবে হাতির দলটির প্রবেশের পরই দেখা যায় ওই গ্রামের কিছু মানুষ ঘর থেকে বেরিয়ে হাতির দলটির পিছন পিছন দূরত্ব রেখে এগিয়ে চলছেন। এই সাহস দেখানোটা ঠিক নয়। এতে কোনো কারণে হাতির দলটির ভেতরে থাকা সদস্যরা ঘুরে দাঁড়িয়ে পড়লে কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। হ্যাঁ, গ্রামের ভেতরে তো রয়েছে বিঘাকে বিঘা চাষের জমি, সেখানে সবজি চাষ করেছেন কৃষকরা, যা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন। তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না। এদিকে ওই হাতির দলের ভেতরে রয়েছে একটি হস্তি শাবক। এদিকে গ্রামের ভেতরে হাতিদের উপস্থিতির ঘটনা প্রসঙ্গে গ্রামবাসীরা বন দপ্তরে সংবাদ পাঠান। ফলে বন দপ্তর থেকেও গ্রামবাসীদের আশ্বস্ত করে জানানো হয় কেউ কোনো রকমভাবে যেন হাতিদের বিরক্ত না করেন। আর বন দপ্তর থেকে জানানো হয় ওই গ্রামে বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফেরত পাঠাতে যাচ্ছেন। এদিকে গ্রামবাসীরা উদ্বিগ্ন হয়ে খেয়াল রাখছেন হাতির দলটির প্রতি, তারা যেন কোনোভাবেই আর অন্য কোনো এলাকায় যেতে না পারে। কারণ হাতিদের বিরক্ত করা মানেই চাষের জমি নষ্ট হয়ে যাওয়া, কেননা তারা এলোমেলো দৌড়বে এবং আলাদা হয়ে যেতে পারে। এতে বিপদ বাড়বে বই কমবে না। ফলে গ্রামের যারা বয়স্ক মানুষ তারা সবাইকে চুপচাপ থাকতে বলেন, কোনো ধরনের শব্দ করার দরকার নেই বলে জানান তারা, কেননা হাতিরা বিরক্ত হলে ফের ঘর বাড়ির দিকে চলে আসবে। তাই তারা অনেকটা সময় ধরে বনকর্মীদের অপেক্ষায় রইলেন। একসময় বনকর্মীরা তাদের গাড়ি নিয়ে ওই গ্রামেও চলে আসেন, কেননা হাতিদের জঙ্গলে ফেরানোর কৌশল একমাত্র তাদেরই জানা আছে। ফলে বনকর্মীরাও গ্রামবাসীদের ফের সতর্ক করলেন। এদিকে তারা হাতিদের গতিবিধি বুঝে তাড়ানোর ব্যাপারে কাজও শুরু করলেন। এরপর হাতির দলটি আস্তে আস্তে গ্রামের একদিক থেকে আরেক দিকে যাওয়া শুরু করে, কিন্তু কোনোভাবে গ্রাম ছেড়ে বাইরে যাওয়ার কোনো রকম মানসিকতাই দেখাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে বনকর্মীদের ও হাতিদের মধ্যে চোর পুলিশ খেলা চলতে থাকে, আর এতে বনকর্মীরাও ছেড়ে দেওয়ার পাত্র নন। এরপর দীর্ঘ চেষ্টার ফলে প্রচণ্ড রোদের ভেতর একসময় হাতিদেরকে জঙ্গলের পথে পাঠাতে সক্ষম হন বনকর্মীরা। আর হাতির দলটি গ্রাম ছাড়া হওয়ায় সমগ্র গ্রাম জুড়ে স্বস্তির নিঃশ্বাস পড়ে। তবে গ্রামবাসীদের অভিযোগ, এমনটা তো একদিনই হলো তা কিন্তু নয়, মাঝে মাঝেই লোকালয়ে হাতিদের প্রবেশ গ্রামবাসীদের জন্য ব্যতিব্যস্ত করে তুলছে। তাই তারা বনকর্মীদের কাছে অনুরোধ করে জানান, আপনারা এমন কিছু করুন যেন আর হাতি এভাবে না আসে লোকালয়ে, আর যেন তাদের নাজেহাল হতে না হয়। উল্লেখ্য, এর আগেও বালিভাষা ও মোহনপুরে ৬০-৭০টি হাতির একটি দল উপস্থিত হয়েছিল। এছাড়াও সাঁকরাইলের হাড়িভাঙা গ্রামেও অনেক আগে উপস্থিত হয়েছিল একটি হাতির দল। ওই দলে ৭০ থেকে ৮০টি হাতি ছিল যারা ওই গ্রামে প্রবেশ করেছিল।